হ্যালো বন্ধুরা। তো আজকে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা যারা ফ্লাশিং এর কাজ করেন এরা ফোনের যে মডেল এটা কিভাবে বের করবে। ফোনের মডেল বের করতে অনেক কয়টা প্রসিডিওর আছে, তার মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ সহজ বিষয়গুলো আমি দেখাবো, যেটা অন্য কেউ অন্য কোনো ভিডিওতে দেখাই নাই। তো এটা ফোনের মডেলটা অনেকভাবেই বের করা যায়, অনেকজন অনেকভাবে বের করে। তো আমি সব থেকে সহজ যে উপায় এগুলা বলতেছি, এগুলা আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করব। কারণ একটা ফোন আপনার কাছে আসছে, আপনি যদি যদি ওই ফোনটার মডেল বের করতে না পারেন, তাহলে টুল দিয়ে যে যে সময় কাজ করবেন আপনি কাজগুলো করতে পারবেন না প্রপার। চলেন আমরা স্ক্রিনে চলে যাই সোজা। তো সাধারণ প্রথম যে নিয়ম সেটা হচ্ছে, আপনার কাছে ফোন, মনে করেন যে কোনো একটা ফোন আসছে, ধরেন আমার কাছে এই ট্যাবটা আসছে, এটার মডেল আমি কীভাবে বের করব। প্রথমত আপনার হাতে যদি অন্য কোনো ফোন থাকে, ওই ফোনের আপনি সাহায্য নিতে পারেন। ওই ফোন থেকে গুগলের যে লেন্স নামের একটা সফটওয়্যার আছে, প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওই লেন্স সফটওয়্যারটা ওপেন করলে ওই লেন্স ফোনের একটা ফটো ওই লেন্সের মধ্যে তুলে দিলেই সে সার্চের রেজাল্টে আপনার মডেলটা বের করে দেবে। তো আমার কাছে এখন পিসি আছে, আমি পিসি দিয়ে ফোনের মডেলটা বের করে নেই। আমি একটা ফোনের ফটো তুলে রাখছি, মনে করেন যে এই ফোনটা ফটো তুলে রাখছি, আমি মডেল জানি না। তো আমি কিভাবে বের করব প্রথম অবস্থায়? তো লেন্স এরকম একটা আইকন আসবে, আর এখানে গুগলের পাশে যে আইকনটা, আমি ক্লিক দিলাম, আমার ফটোটা চিনাই দিলাম কোন স্টোরেজে থাকে। এখন লেন্স স্ক্যান করবে যে আমার এটা ফটোটা এটা কোন মডেলের। এই যে দেখেন এখানে আমি মডেল আমার দেখাই দিয়েছি, রেডমি নোট 8। এটাই হচ্ছে আমার নোট 8 মডেল। তো আমরা প্রথম অবস্থায় কি করব, আমরা আগে গুগল লেন্স দিয়ে দেখে নিব মডেলটা কি। মডেলটা তো আমরা কনফার্ম হইলাম। টুলে কাজ করতে গেলে দুইটা বিশেষ দিক মনে রাখতে হবে। একটা হচ্ছে ফোনের মডেল কি, আর দুই নাম্বার যে মেইন বিষয় সেটা হচ্ছে ফোনের সিপিইউটা কি। কারণ সিপিইউ আর মডেল না জানলে আপনি কোনো কাজই করতে পারবেন না। টুলের কাজগুলো আমি একাধারে পরের ভিডিওগুলোতে দিব। তো আপনি কনফার্ম হইলেন যে মডেলটা কি, রেডমি রেডমি নোট 8। এখন আপনি মানে মডেলটা খুঁজে বের করলেন, সিপিইউটা খুঁজে বের করবেন কিভাবে? আপনারা গুগলে সার্চ করবেন রেডমি নোট 8। এই যে এখানে আসছে রেডমি নোট 8 জিএসএম এরিনা। এটাতে আপনার সার্চ করবেন, করলে আপনাকে এরকম জিএসএম এরিনার যে পেজটা ইনফরমেশন নেওয়ার জন্য এই পেজটাতে আপনার নিয়ে যাবে। ক্লিক করেন, এই যে জিএসএম এরিনা একটা ওয়েবসাইট, যেটা আপনাকে ফুল ও ডিটেলটা কি এটা আপনাকে বের করে দিবে, ফোন কি, ফোনের মডেল কি। এখন আমরা সিপিইউটা চিনব প্রথমে। আমাদের এই ফোনটাতে কোন সিপিইউ আছে? এটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665, মানে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 665 একটা প্রসেসর, 11 ন্যানোমিটারের। এই প্রসেসরটা দিয়ে আমাদের এই ফোনটা রান করতেছে। তো আমরা প্রসেসর জিএসএম এরিনা থেকে আমরা দেখে নেব এভাবে সার্চ করে। এটা হচ্ছে সহজ একটা নিয়ম। এরপরে হচ্ছে আরেকটা প্রসেস আছে, আপনার ফোনটাকে হচ্ছে ইউএসবি কেবল দ্বারা কানেক্ট করে পিসিতে যদি আপনি ইন করেন, ফোনটা ইউএসবি দিয়ে কানেক্ট করে পিসিতে ফোন ইন করলে এই যে দেখেন মডেলটা শো হয়ে গেছে। ডিসপিসিতে গিয়ে দেখাই, SM-T230NU, এটা হচ্ছে এর কোড নাম্বার। তো এই কোড নাম্বারটা আমাদের কপি করতে হবে।
কপি করে আপনি গুগলে এসে সার্চ করেন কোডটা দিয়ে, সাইডে লিখে দেন জিএসএম এরিনা, জিএসএম এরিনা, চলে আসছে। এই কোডটা দিয়ে সার্চ করলেন, তারপরও মডেলটা জিএসএম এরিনা দিয়ে দিছে। এটা একটা মানে বেস্ট একটা ওয়েবসাইট মডেল এবং প্রসেসর জানার জন্য। দেখেন স্যামসাং গ্যালাক্সি ট্যাব 47.0 এটার মডেল। এটা কোন প্রসেসরে? মার্ভেল প্রসেসরে, মার্ভেলের কোয়াড কোর প্রসেসর এটাতে। তো আমরা প্রথম অবস্থায় এভাবেই আমরা ফাইন্ড করে নিব যে আমাদের ফোনটা, ফোনের মডেল কত, নাম কি, আর প্রসেসর কি দেওয়া আছে। আমরা এগুলা ক্লিয়ার হইতে পারলে পরবর্তী স্টেপে আমরা টুলের যে ব্যবহার এটা করতে পারবো। এই ভিডিওতে এটাই শিখলাম কিভাবে আমরা ফোনের মডেল বের করে, আবার কিভাবে প্রসেসর যে সিপিইউ দিয়ে ফোনটা রান করতেছে ওই সিপিইউটা বের করে। আর আরেকটা শিক্ষণীয় বিষয়, আপনারা গুগল লেন্সে সার্চ করবেন যখন, পিছনের দিক থেকে সার্চ করবেন না। ক্যামেরার দিকটা, ক্যামেরা কাট আউটটা হচ্ছে গুগলকে চেনাই দিলে মডেলটা বের করতে অনেক সুবিধা হয়। তো সবসময় আপনারা ক্যামেরা কাট আউটটার দিকে ফটোটা নেবেন, যাতে করে মডেলটা ঠিকভাবে গুগল বের করে দিতে পারে। তো এটুকুই ছিল আজকে আমার ভিডিও। তো আপনারা এইভাবে বের করবেন। এই ওয়েবসাইটটা অনেক ভালো একটা ওয়েবসাইট, অনেক ভালো কাজ করে। তো আপনারা একটু দেখে নেবেন। নিজেরা রিসার্চ না করলে আসলে সব বিষয় বলে বলে শেখানো যায় না। তো আপনারা নিজেরাও রিসার্চ করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।